আসসালামু আলাইকুম সবাইকে। আজ হচ্ছে নানুর বাসায় আমার আম্মু হচ্ছে মুরগির পা কলিজা ভুনা করবে। তার জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করা হয়েছে। তেল গরম করার পর এবার আম্মু দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ। এবার পেঁয়াজ দেওয়ার পর কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে সেই পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে, এত ব্রাউনও না, হালকা ব্রাউন কালার করে দেন এখানে দুটো পেঁয়াজ, দুটো এলাচ আর দুটো দারচিনি দেওয়া হয়েছে। তো এখানে ভালোভাবে পেঁয়াজ, তেজপাতা সবগুলো উপকরণ মিক্স করার পর এবার আমি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু একসাথে দিয়ে দিয়েছে। এবার হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়া, জিরার গুঁড়া, এই সব কিছু একসাথে মিক্স করে এবার এই মশলাগুলোকে সবগুলোকে একসাথে কষিয়ে নেওয়া হয়েছে। কষিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে এবার এখানে কিছু গরম মশলা অ্যাড করে দেওয়া হয়েছে, যেটা বাটা গরম মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এখানে কিছু হাফ পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। কষিয়ে নেওয়ার পর এটা কালারটা অনেক সুন্দর এসেছে। তো এখানে কষিয়ে নেওয়ার পর মুরগির পা, কলিজা এগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়া হবে, যে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়েছে। তো এখানে প্রথমে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। ঢাকনা দেওয়ার পর এগুলোকে ভালোভাবে উল্টিয়ে নিতে হবে, নয়তো লেগে যাবে। তো আম্মু ভালোভাবে উল্টিয়ে দিচ্ছিল। এবার আবার ঢাকা দিয়ে রেখেছিল আম্মু। তারপর আবার ঢাকনা খুলে এগুলোকে ভালোভাবে আবার নেড়ে দিয়েছিল। এগুলো অলরেডি 80% হয়ে গিয়েছিল, আর বাকি 20% হওয়া বাকি। পানি অ্যাড করা হয় নাই। এখানে মাংসের যতটুকু পানি ছিল সেই পানি দিয়ে কিন্তু রান্নাটা করা হয়েছে। আম্মু এগুলোকে ভালোভাবে নেড়ে দিয়েছে, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। এবার এখানে খুলে দেখুন কালারটা কত সুন্দর আসছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে রান্নাটা কেমন লেগেছে, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।